ফিশ এবং ফিশেস, ফিশ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই। ফিশ শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোইকেই বোঝায়। যদি বলেন যে আই বট সাম ফিশ ফ্রম দ্য মার্কেট, ইট উইল বি ওকে, নো প্রবলেম। তাহলে যদি এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোকেই বোঝায়, তাহলে আমরা এইটাকে কোথায় ব্যবহার করবো? ফিশেস। ফিশ শব্দটা যদি সিঙ্গুলার প্লুরাল দুটোই বোঝায়, তাহলে ফিশেস শব্দটা কোথায় ব্যবহার করব? চলুন আমরা একটা জেনে নেই। তাহলে আই বট সাম ফিশ ফ্রম দ্য মার্কেট। GHT bought some fish from the market. তাহলে ঠিক আছে। যদি বলেন যে আই বট সাম ফিশ ফ্রম দ্য মার্কেট, তাহলে ঠিক আছে, এখানে আর আপনার এক্সট্রা করে ফিশেস লেখার দরকার নেই। বাট ফিশেস তাহলে কোথায় বলবে? এই বট সাম ফিশ, যখন আপনি মাছ কিনেন তখন দেখা যাচ্ছে যে সমজাতীয় ফিশ, একই জাতীয় ফিশ আপনি কিনেন, ঠিক আছে? একই জাতীয় ফিশ যখন হবে তখন হবে ফিশ সিঙ্গুলার এবং প্লুরাল বোথ, ফিশ বুঝাবে। যদি ভিন্ন ভিন্ন জাতের মাছ হয় তখন হবে ফিশেস, ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন আই বট সাম ফিশ, দেয়ার আর সাম ফিশেস ইন দ্য রিভার, দেয়ার আর সাম ফিশেস ইন দ্য পন্ড, there are lots of fishes in the pond, there are lots of fishes in the river. নদীতে অনেক মাছ আছে। এবার যদি বলেন নদীতে অনেক মাছ আছে, নদীতে কি এক ধরনের মাছই আছে? বিভিন্ন ধরনের মাছ আছে। তাহলে যদি পুকুরে অনেক ধরনের মাছ আছে, পুকুরে কি এক ধরনের পুকুরে অনেক মাছ আছে, পুকুর কি এক ধরনের মাছ আছে? না, অনেক ধরনের মাছ আছে। তাহলে যখন অনেক ধরনের মাছ, ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস যখন আপনি বলবেন, তখন আপনি ফিশেস শব্দটা ব্যবহার করতে হবে। বাট যখন ওয়ান কাইন্ড অফ ফিশ হবে, তখন এটা অনেকগুলো হলেও ফিশ শব্দটাই হবে। আশা করছি কোথায় ফিশ এবং ফিশেস হবে সে বিষয়টা আপনারা ক্লিয়ার। তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।